নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটা ভীষণ হেলদি এবং ফ্যাটলেস একটা রেসিপি, যেটা যাদের ফ্যাট আছে তাদের পক্ষেও ভীষণ ভালো, ডায়াবেটিস রোগীদের পক্ষেও ভীষণ ভালো, আর এমনি তাছাড়া শরীরের পক্ষেও ভীষণ ভালো। তো এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি বন্ধুরা। এখানে একটা গাজর নিয়েছি, এখানে দুটো কাঁকরোল নিয়েছি, এখানে পরিমাণ মতো একটু বরবটি, এখানে 3-4টে মতন পটল, এখানে পেঁপে, আর এখানে নিয়েছি কচু। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি নেবেন, লাউ কুমড়ো যা থাকবে, যার খেতে ভালোবাসেন। আর কচু না খেলে আলু নিতে পারেন, তবে ডায়াবেটিস যাদের আছে তারা তো আলু খেতে পারবে না। কচুটাও যদিও খাওয়া ঠিক না, তবুও কচু চলে। তো দেখুন এখানে পছন্দ মতন আমি সবজিগুলো নিয়ে নিয়েছি। এই সবজিগুলো আমি ঠিক এরকম সাইজ করে একটু ডুমো ডুমো করে এইভাবে কেটে নিয়েছি। তো এই সবজিগুলো আমি সামান্য তেলে একটু ভেজে নেব। এই সবজিগুলো কিন্তু বন্ধুরা আমি শুধু রান্না করব না, আমি আজকে 5-6 রকম পাঁচ মিশালি সবজি দিয়ে 5 মিশালি ডাল করব। তো এখানে দেখুন আমি মটর ডাল আর বিউলির ডালকে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, কেননা এগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেই জন্য এই দুটো আমি ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা, বা সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। এখানে আর ছোলার ডাল নিতে পারেন, তবে আমি ছোলার ডালটা যেহেতু আমার খাওয়া যাবে না, বারণ আছে, সেই জন্য আমি ছোলার ডালটাও নিলাম না। আর এখানে নিয়েছি এই যে মুগ ডাল 1 টেবিল স্পুন আর মুসুর ডাল 1 টেবিল স্পুন। আপনারা আপনাদের পরিমাণ মতন সবজি আর ডাল দুটোই কিন্তু নিয়ে নেবেন। আমি ডালগুলো কিন্তু সম্পূর্ণভাবে ভালো করে জলে ধুয়ে রেখে দিয়েছি। তো এবার আমি সবজিটা আগে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, কড়াতে আমি একটু তেল দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো। তো এবার আমি সমস্ত সবজিগুলো কিন্তু একসঙ্গে দিয়ে একটু ভেজে নেব। বেশি ভাজলে হবে না, আর মশলা ছাড়াই কিন্তু আমি এটা পুরো ভাজবো। আমি সুমনা চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরিবারে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপি শুরু করছি। আজকে আমি আপনাদেরকে এই যে 5 মিশালি ডাল আর 5 মিশালি সবজির যে রেসিপিটা দেখাচ্ছি, এটা কিন্তু বন্ধুরা খেতেও ভীষণ ভালো লাগে আর ভীষণ হেলদি। যাদের রোগা হওয়ার জন্য চেষ্টা করছেন, তারা কিন্তু যদি ডিনারে বা লাঞ্চে 1 বাটি এরকম ডাল সহ সবজি আর 1 কাপ ভাত, বা রাতে একটা রুটি খান, দেখবেন আপনাদের কিন্তু অনেক উপকার হবে এইভাবে খেলে পরে। তো দেখুন আমি সবজিটাকে কিন্তু প্রথমে একটু ভেজে নেব। আজকে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন, এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর আমার উভয় বন্ধুদেরকেই বলছি, ভিডিওটা দেখতে দেখতে যদি এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়ে থাকেন বন্ধুরা, যদি আপনাদের আজকের রেসিপিটা পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু লাইক বাটনটা একটু প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর যদি ভালো লেগে থাকে, খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের কাছে যাতে পৌঁছে যায়, তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দেবেন। এই রেসিপিটা সবারই ভীষণ উপকার, কাজে সবাই যাতে দেখতে পায়, তার জন্য কিন্তু একটু শেয়ার করে দেবেন বেশি পরিমাণে। আর কেমন লাগলো সেটা জানাতে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করতেও যেমন ভালো লাগে, আর একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটা উৎসাহিত করে। আর পাশে যে হাইপ আছে বাটনটা, সেই হাইপ বাটনটা একটু প্রেস করে দিলেন বন্ধুরা। আপনার একটা হাইপ বাটন প্রেস করে দিলে আপনাদের মতন আরও অনেকেই কিন্তু এই রেসিপিগুলো দেখতে পাবেন, সবার কাছে চলে যাবে। আর টেনে টেনে দেখবেন না বন্ধুরা, ভিডিও কিন্তু ফুল ওয়াচ করবেন। আপনারা ফুল ওয়াচ করছেন না সেটা আমি বুঝতে পারছি, একটু প্লিজ একটু রিকোয়েস্ট করছি আপনারা ফুল ওয়াচ করবেন, টেনে টেনে দেখবেন না, কারণ আমার কিন্তু অনেক ভিউজ কমে গেছে, রিচ কমে গেছে, তাহলে সেই জন্য আপনারা কিন্তু ফুল ওয়াচ করবেন, স্কিপ করবেন না, একটু দয়া করে প্লিজ
ভিডিওটা পুরো দেখবেন। জোর বৃষ্টি নামছে, কালো হয়ে এসেছে, মেঘ ডাকছে বন্ধুরা, ভীষণ জোর বৃষ্টি নামছে, একবারে অন্ধকার করে এসছে কালো হয়ে, আর বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। দেখুন এর থেকে আর আমার ভাজা কিন্তু বেশি দরকার নেই। এখানে দেখুন আমি প্রেসার কুকারের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, জলটা বেশ একটু কষকষে গরম হয়েছে। এবার আমি এই যে ধুয়ে রাখা ডাল, এই ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব এই যে ভেজে রাখা যে সবজিটা ভাজলাম, সেই সবজিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা, আমি আজকে নিরামিষ করব, আপনারা চাইলে আমিষও করতে পারেন, তাতেও কিন্তু অসুবিধা কিছু নেই। তবে বলবেন মসুর ডাল আছে, তাহলে নিরামিষ কি করে হলো? এটা মসুর ডালটা সত্যি কথায় আমিও মানি, কিন্তু মানে উপোসবারের দিন খাবো না, তাছাড়া যে কোনো দিনই খাওয়া যায়। এর মধ্যে এবার আমি দিয়ে দেব লবণ, 2 চামচ লবণ, মানে বড় চামচের 1 চামচ লবণ। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো লঙ্কা, গোটা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে নেড়ে নেব একটু। এবার আমি ঢাকা দিয়ে গোটা 3-4 সিটি দেব, কেননা সব সবজি তো সমান নয়, কোনোটা আগে সেদ্ধ হবে, কোনোটা পরে সেদ্ধ হবে। তাহলে এটা সেদ্ধ হোক, তারপর আমি আসছি। দেখুন বন্ধুরা, আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, আর 2 টুকরো শুকনো লঙ্কা, আর 2টো তেজপাতা। তো এটাকে আমি একটু ভেজে নেব। আর তেলটা দেখলাম তো আমি কতটা কম দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে সিদ্ধ করে আর সবজি, এটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ঢেলে। সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে, গোটা 4-5 সিটি দিয়েছি, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন না কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এই যে সেদ্ধ হয়ে গেছে। তো এটা দিয়ে আমি সাঁতলে নিলাম, এবার সাঁতলে নেব। বাকি এই কুকারটা ধুয়ে একটু জল দিয়ে দেব। আমি ফুল আঁচে দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 4টে চিড়ে রাখা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি লবণ। এখানে আগে সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম, সেই বুঝে একটু লবণ দিলাম। দেব হলুদ গুঁড়ো, একটু হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে এই 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। যেহেতু এটা সবজি দিয়ে, সেই জন্য একটু মশলা না দিলে খেতে ভালো লাগবে না, ভীষণই পানসে লাগবে, বাজে লাগবে, সেই জন্য একটু মশলাটা দিলাম। আর আমি কিন্তু মশলাটা দেখলেন ভেজে দিলাম না, এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা মশলা। এবার এটা বেশ ফুটবে, ভালো করে ফুটবে, তাহলেই কিন্তু মশলার গন্ধ টন্ধ সব চলে যাবে, আর ভীষণ টেস্টি হবে। তো এটা ফুটতে থাকুক বন্ধুরা। এরকম বন্ধুরা, ডালটা কিন্তু বেশ ভালো করে ফুটতে শুরু করেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি, একটু ধনে পাতা দিলে সবজি ডাল খেতে ভালোই লাগে। আর দিয়ে দিচ্ছি, দেখুন যেহেতু সবজি ডাল, এই 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, এই যে ছোট চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর চিনিটা যারা একদমই খাবেন না বা অপছন্দ করেন, তারা কিন্তু দেবেনই না। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ঘি, একটু ঘি দিলে এটা, ওই যে সবজিগুলো তো বেশি ভাজা নয়, আর বেশি মশলাও দেওয়া নেই, সেই জন্য কিন্তু কি হবে, একটা হালকা একটা বোটকা বোটকা গন্ধ ছাড়বে। তো সেইটা এই ঘিটা দিলে কিন্তু গন্ধটা চলে যাবে। আর এই ডালটা বন্ধুরা ভীষণ হেলদি, প্রোটিন, ভিটামিন, মিনারেল সব রয়েছে এর মধ্যে, আর ফ্যাটলেস। দেখবেন এটা খাবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এটা নামিয়ে নেব, এটা ভালো করে ফুটে গেছে। এরকম করে যদি 1 বাটি ডাল, লাঞ্চে 1 কাপ ভাত আর ডাল, মাছ মাংস বা ডিম যাই হোক, আর ডিনারেও এরকম খাবেন, দেখবেন আপনাদের পেটও ভরবে আর শরীরও ঠিক থাকবে। তো এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি।
তাহলে আজকের এই রেসিপিটা যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে উভয় বন্ধুরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমি আবার এই ধরনের নতুন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।